বিচারক মণ্ডলীর আমরা আমাদের সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ব্যাচ দিয়ে আমাদের সাংস্কৃতিক মঞ্চের প্রধান ব্যক্তিত্ব মাননীয় শঙ্কর সারথী মহাশয়। বরণ করছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য, তার প্রাসঙ্গিকতা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করল। আমরা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ এবং আশীর্বাদ প্রদান করছি। সেই সঙ্গে আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী ঋত্বিক কুমার বেরা। ঋত্বিক বেরা চলে এসো, একাদশ শ্রেণী। ঋত্বিক বেরা, একাদশ শ্রেণী, রোল নম্বর ৭৭। ঋত্বিক বেরা, একাদশ শ্রেণী, রোল নম্বর ৭৭। তার বক্তব্যের বিষয় যুব সমাজ ও বিবেকানন্দ। যুব সমাজ ও বিবেকানন্দ। নমস্কার। এখানে উপস্থিত বিচারক মণ্ডলী এবং এখানে উপস্থিত শিক্ষক মহাশয় এবং শিক্ষা কমিটির যথাযথ স্থানে সম্মান জানিয়ে এবং আমার ছোট ছোট ভাই বোন এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি আজকে বিবেকানন্দ ও যুব সমাজের সম্পর্কে কিছু বলছি। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি তার সন্ন্যাস শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বিবেকানন্দ রূপে পরিচিতি পান। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতা সিমলাপাড়া দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ এবং তেনার বাবার নাম বিশ্বনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ তিনি চেয়েছিলেন ভারতের মধ্যে যুব সমাজের প্রসার ঘটাতে। তাই তিনি সব যুব সমাজকে বলতে চেয়েছিলেন যে তোমরা জাগো, জেগে ওঠো এবং তোমরা বর্তমান শিক্ষায় শিক্ষিত হও এবং তোমরা সূত্রের মতো মিলিয়ে পড়ো এবং তোমরা একজোট হও। এরা অবস্থান করছেন। তিনি বলছেন ভারতবর্ষকে জানবেন। ভারতবর্ষে জানতে হলে তো বিবেকানন্দকে জানতে হয়। ভারতবর্ষ আর বিবেকানন্দ একই নামের সমার্থক এবং তিনি একথা বলেছিলেন
ভারতবর্ষে যা কিছু ইতিবাচক দিক রয়েছে তা বিবেকানন্দের মধ্যেই রয়েছে। স্বামী বিবেকানন্দের ভারত অন্বেষণ, তার ভারত ভ্রমণ, আন্তর্জাতিক বিশ্বে ভারতবর্ষের প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানচিত্রে ভারতবর্ষের রেখা নির্দেশ তিনি যেভাবে করে দিয়ে গেছেন, তার প্রদর্শিত পথ ধরে একটি মহাশূন্যের মহাকাশে একটি সূর্য উদিত হয়। তাই আমরা ভারতবর্ষকে আর দ্বিতীয় বিবেকানন্দ করে দেখতে পাইনি। তার একটাই কারণ, তিনি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে বিবেককে চেতনার আলোয় আলোকিত করবার পথ নির্দেশ করে গেছেন, যা আমরা পেলাম ঋত্বিক বেরার বক্তব্যের মধ্যে। এখন আমরা রোল নম্বর 2 শান্তনু বেরা, তার বক্তব্যের বিষয় জলই জীবন। নমস্কার। আমার সামনে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আজকের আমার বক্তব্যের বিষয় হলো জলই জীবন। জলই জীবন কথাটির গুরুত্ব হল the other name of the life is water, অর্থাৎ জলের অপর নামই জীবন। এ কথাটা আমরা সকলেই জানি। পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল জলে, এক্ষেত্রে জলই জীবন কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের গাছকে বাঁচাতে হবে এবং যেসব কলকারখানা রয়েছে সেখানে ভূগর্ভস্থ জলকে ব্যবহার না করে অন্যান্য পদ্ধতিতে জল ব্যবহার করতে হবে এবং সেখান থেকে যেসব পচা জল নদীতে এসে পড়ছে সেগুলিকে বিষয় আমাদের বিদ্যালয় স্বপ্নভক্ত একাদশ শ্রেণী রোল নম্বর 3। নমস্কার। এখানে উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী ও শিক্ষক শিক্ষিকাদের যথাযথ স্থানে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমার
সে জায়গাটা দাঁড়িয়ে সে তার বিদ্যালয়ের অনুভূতি ব্যক্ত করেছে। আমাদের 5 জন প্রতিযোগী ছিল। দশম শ্রেণীর প্রতিযোগী সুজাতা দাস, সে অংশগ্রহণ করছে না, অত্যন্ত